কাজটা কে করেছে? ঠগি পিসি মমতা ব্যানার্জি। তিনি করলেন। হাইকোর্ট বারে বারে বলেছে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। এরা যোগ্যদের তালিকা দেয়নি, তাহলে মাল নিয়ে দোকান খুলে 15-18 লাখ টাকা করে মাল নিয়েছে যারা, তাদের চাকরি চলে যাবে, ওদের কোনো লাভ হবে না। তাই পুরো ওএমআরটাকে পুড়িয়ে দিয়েছে। তাই আজকে যোগ্যরাও পথে বসেছে। আমি আশা করব যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন, আর সাদা খাতা দিয়ে অযোগ্যরা যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই কাস্টডিতে নিয়ে কাদের কাদের টাকা দিয়েছে এজেন্ট থেকে পিসি পর্যন্ত যেন সিবিআই পৌঁছায়, এটাই আমরা আশা করব। এবং এই পুরো যে রিক্রুটমেন্ট স্ক্যাম, এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। 2022-এ 5ই মে তার চেয়ারে সভানেতৃত্বে ক্যাবিনেটে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। তাই জাজমেন্টের 17 নম্বর ক্লজে দেখবেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য দায়ীদের সিবিআই হেফাজতে নিতে পারবে। তাহলে মাফলার গেছে, এবারে হাওয়াই চটি যাবে। মাফলার গেছে মদ বিক্রি করতে গিয়ে দিল্লির মাফলার, এবার বাংলার চটি যাবে। কি রাগ দেখছেন না আমার উপরে? লাফাচ্ছে, পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়, লাফাতে গিয়ে আবার ভুলও বলে ফেলছে, বলছে আমাদের প্রার্থী অভিজিৎ। আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয়, অভিজিৎ গাঙ্গুলি মোদী পরিবারের প্রার্থী। এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন। আরেক রেখার বোন শক্তি স্বরূপা 10 বছর ধরে মারা শুনে রাখো, 15 ক্ষত্রিয় এসসি মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে শাহজাহানরা ভোগ করেছে মাঝরাতে পিঠা খাওয়া। বদলা নেবেন না আপনারা? নেবেন না? সন্ত্রাসকালীন বদলা হবে না? বদলা নিতে হবে। বাকি কথা পরের সময় বলবো, আর একদম চিন্তা করবেন না। বিজেপি আসছে, বিজেপি আসছে। যেদিন বিজেপি সরকার রাজ্যে, পরের মাসে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, প্রতি বছর এসএসসি হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মতো পিটিটিআই পাস করা একজনকেও বাড়িতে বসাবো না, আমরা সকলকে চাকরির ব্যবস্থা করব। পরিযায়ী শ্রমিকদের ফেরাবো, কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে, আর জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব। সবাই ভালো থাকবেন। মে মাসে একবার নয় অনেকবার আপনাদের বন্ধু শুভেন্দুর সঙ্গে দেখা হয়ে যাবে, এবং আমরা একসঙ্গে লড়ব। আর ডাক্তারবাবুকে গতবারের থেকেও বেশি ভোটে জেতাবো। এইবার 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 25শে মে আসছে দিন, ভোটার দ্বীপে ভোট দিন, ভোটার দ্বীপে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। বন্দে বন্দে জয় শ্রীরাম। বলুন আমাদের আমার নাম করে বলেছে, নাম না, যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবো উত্তর। আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে 1956 ভোটে। যেদিন নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে।
আমি তো নাম করে বলছি, মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর। চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী। এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে, অরূপ খার বান্ধবীকে ঢুকিয়েছে, পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে। এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে, সামনে পিছনে পুলিশ দিয়ে। যেদিন নাম করে বলবেন উত্তর আমি দিব। এটা জনজাতিদের অপমান করা। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি। উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন। ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি, ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি। আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না। ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। একজন চাকরিহারা শিক্ষকেরও যদি মৃত্যু হয় তাহলে আপনার বাড়িতে বৈঠক চাইতে যাবে বলা হয়। আমার নাম করে এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা। এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করা লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি, আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। অভিজিৎ গাঙ্গুলি বিচারকের আসনে বসে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলতেন, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কি নিষিদ্ধ দল নাকি? আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন। উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান। উনি বিএসএফ কে 72টা জায়গায় জমি দেন না কাঁটাতার দেওয়ার জন্য। উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন। উনি আরবিকে বাধা দেন কাজ করতে। পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায়, এয়ার স্ট্রাইক হয়েছে। নাম না করে আপনাকে বলেছে তৃণমূলকে। আপনার প্রশ্ন হয়ে গেছে, আপনি একা করবেন। চুরি করতে শিখিয়েছেন আপনি, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে। আমার পা ধরেছিলেন কেন? 1 ডিসেম্বর 2020 উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির 2 জন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল। আর উনি ফোনে লাউডে ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কত সম্পত্তি আছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। উনার ক্ষমতা থাকলে বের করুন না। 3.5 বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন। উনার পরিবার 38টা প্লট কালীঘাটে করেছে। আমি আপনাকে তালিকা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, রাতে আপনি পেয়ে যাবেন। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি। যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে, সূত্রের খবর। ওনাদের কাছে টাকা আছে, দিন। আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট। যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য, এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে। ক্লিয়ার? আর তৃণমূলের অনেক টাকা আছে, বিয়ার লটারি দিয়েছে 600 কোটি। আর সঞ্জীব গোয়েঙ্কা 8 টাকা ইউনিটে ইলেকট্রিক নেন, তিনি দিয়েছেন 400 কোটি টাকা। অতএব তৃণমূল টাকাগুলো, বদরক্তগুলো বেরিয়ে যাওয়া ভালো। রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটের নাম সাধন পান্ডের কন্যা, ও সবাই জানে 3 কোটি টাকা নিয়েছে। ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছে, সম্মানীয় ব্যক্তি। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজভ্যালির বিরুদ্ধে মামলা করে, ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের যত কাজ রোজভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিলেন। তার এক্সচেঞ্জ অফ 3 কোটি টাকা রোজভ্যালি নিয়েছে, সবাই জানে।
আপনার এখানে যে অরূপ চক্রবর্তী, এও চিটফান্ডের সঙ্গে যুক্ত, একাধিক চিটফান্ডের সঙ্গে যুক্ত। আমার কাছে কাগজ আছে, যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে। বাবা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শুনে আপনি জাননি? নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবেন, নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে। অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে, মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন। 4 তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি।